বলে বেটারা তোমরা শুনে নাও। বলে কি? বলে বেটা আমি যখন মারা যাব আমাকে কবরে দাফন করায়ও না। বলে আব্বা কেন? বলে মৌলানা মুখ থেকে আমি ওয়াজ শুনে আসলাম নামাজ না পড়লে রোজা না করলে পরে কবরে তার আযাব হবে, দাও দাও করে আগুন জ্বলবে, একটা নয় দুটো নয় তিনটা নয় 99টা সাপ হাজির হবে, পিছুতে এসে আপনার শরীরকে কামড় দেবে। ও বেটারা গো, আমি তো দুনিয়াতে পাপ করেছি, আমি কবরের আযাব সহ্য করতে পারবো না। আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা পুড়াইয়া দিও, পুড়াইয়া দিও, পুড়াইয়া দিও। পুড়াইয়া দেওয়ার পরে ওই ছাইগুলোকে ছাই যেটা পুড়িয়ে ছাই হবে ওই ছাইগুলোকে দুই ভাগে ভাগ করব। একটা ভাগ ফেলবে গঙ্গাতে আর একটা ভাগ ফেলবে জমিনে জঙ্গলে। যখন বাবা দিয়ে কথা বলার পরে বলতেছে, বলে আব্বা ছাইগুলো কেন জঙ্গলে ফেলবো, কেন গঙ্গাতে ফেলবো? এই ব্যক্তি বলতেছে যদি গঙ্গাতে ফেলো আল্লাহ আমাকে ধরে পাবে না। কি গো, আল্লাহকে ধরে পাবে না? আল্লাহ বলছে তুমি 70 ফুট নিচে গিয়ে যদি গুনার কাজ করো আল্লাহ দেখতে পাই। জোরে বলবেন না? তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ সব কিছু দেখতে পান, শুনতে পান। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে জায়গাতে আপনারা বসে আছেন দেখতে পাচ্ছেন না? জি পাচ্ছেন। আল্লাহ দেখছেন যে কতজন বাড়িতে ঘুমিয়ে আছে, কতজন বাড়িতে সিরিয়াল দেখছে, কতজন চার দোকানে বসে আড্ডা মারছে। আল্লাহ সব দেখতে পাচ্ছে না, পাচ্ছে না? জি, যে যেরকম কাজ করবে সে সেরকম ফল পাবে। সবাইকে একদিন অন্ধকার কবরে যেতেই হবে। বাবা তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে দেখেন আমার নাতগুলোকে শুনেছে গিয়ে বলছে হুজুর এই নাতগুলো আপনাকে বলতে হবে। আপনারা ইউটিউবের মধ্যে শুনেছেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তো ইনি এসে বলছে হুজুর এই নাতগুলো আপনাকে বলতেই হবে। এই ব্যক্তির জন্য আমি বলছি বাবা, আপনারা কি শুনতে রাজি আছেন? চলুন। তাই কবেলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছাতরি যদি করো জানবে রবে সে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছাতরি যদি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, আমি যখন মারা যাব বাবাজি, আমি যখন মারা যাব আমি দুনিয়ার সমস্ত মানুষের কথাগুলো শুনতে পাবো, কিন্তু আমি ডাকবো আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আমি মারা যাইনি, দেখো আমি জীবিত দাঁড়িয়ে আছি, আমাকে কেউ দেখতে পাবে না, আমি সবাইকে দেখতে পাবো, আমি সবার কথা শুনতে পাবো, কিন্তু আমার কথা কোন দুনিয়ার মানুষ শুনতে পাবে না। তাই কবি কথা বলতেছে আপনি জনের কান্না যদি
সবই শুনতে পাবে। বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবে তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। পাশে বসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন, পাশে বসে কাঁদবে শুধু ভাই বোন। খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, যখন বাবা মারা গেল, মারা যাওয়ার পরে তার বেটারা তার বাপের লাশটাকে আগুন দিয়ে বাবা পুড়িয়ে দিল। পুড়িয়ে দেওয়ার পরে বাবাজি ছায়ে বাবা পরিণত হলো। বাবাজি দুই ভাগে ভাগ করা হলো। এক ভাগ পেল বাবা গঙ্গাতি, আর এক ভাগ পেল বাবা জঙ্গলে। যখন বাবা ফেলাইয়া দিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ আমার ফেরেশতা, যাও যাও গঙ্গার ছাই গুলো আমার কাছে হাজির করো। গঙ্গার ছাইগুলো এবার জঙ্গলের ছাইগুলো হাজির করে দাও। আল্লাহর ফেরেশতারা ছাইগুলোকে হাজির করলো বাবা, ছাইগুলোকে হাজির করলো। করার পরে তার ভিতরে আপনার আত্মাতে হলো। আর আত্মা দেওয়ার পরে আবার বাবাজি মানুষে পরিণত হলো। মানুষে যখন পরিণত হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ ফেরেশতা, আমার বান্দাটাকে জিজ্ঞাসা করো, ওই তো মুসলমান ছিল, মুসলমানের ভিতরে দাখিল ছিল, কিন্তু কেন তার শরীরটা আগুন দিয়ে পুড়িয়েছি? বাবাজি আল্লাহর ফেরেশতা বলছে, আল্লাহর নেক বান্দা, তুমি তো মুসলমান ছিলে, তোমার শরীরটাকে কেন আগুন দিয়ে ধরিয়ে বলেছে বলো? সে ব্যক্তি বলছে, বলো আল্লাহর ফেরেশতারও, আমি এই কেন জন্য বলেছি, কবরের আযাব সহ্য করতে পারবো না। কবরের আযাব সহ্য করতে পারবো না। কবরে একটা নয়, দুটো নয়, 99টা সাপ এসে শরীরে আক্রমণ করবে। এমন কোন বিচ্ছু সাপ এসে আমার শরীরকে নুচে নুচে খাবে। ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে করে দিবে। তারই জন্য আমি কবরের ভয়ে আমার নিজের শরীরটাকে আগুন দিয়ে জ্বালায়া দিয়েছি। আল্লাহ বলছে, ফেরেশতা, এই বান্দাটা বিশ্বাস ছিল কবরে আযাব হবে, যাও যাও এই বান্দাটাকে জান্নাতি বানায়া দাও। তাইলে বললাম, একদিন তো সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। এই বাবাজি মুসলমান ভাইরাও, কেন এত টাকার অহংকার, কেন এত জমির অহংকার, কেন বাড়ি বাগিচার অহংকার? এই বাবাজি মুসলমান, মরে গেলেই পরে ঠিকানা তোমার কবর। কি গো, মরে গেলেই পরে তোমার আসল ঠিকানা হবে কবর। কবর আপনারা বাবাজি মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, একবার কবরকে ভয় করুন। যারা কবরকে ভয় করেছে বাবাজি, মরার পরে জান্নাতি হয়ে গেছি। এই সূরা মানিকেরা, কাল কিয়ামতের ময়দানে দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, জমিনটা
শরীরটা বাবাজি গলিয়ে তামা তামা করে দেবে। বাবাজি মাথার উপর সূর্য আসবে, মোমবাতি যেমন গলে প্রত্যেকটা মানুষের শরীর বাবাজি আপনার গলতে গলতে বাবা সমুদ্রের পানি হয়ে যাবে। সমস্ত মানুষ সমুদ্রের পানিতে আপনার বাবাজি আপনার হেলো খেলতে থাকবে। অনেকে মানুষ পানি 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 করবে বাবা। যারা ইমানদার হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ফেরেশতা যাও, তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে তাকে তোমরা হাউজে কাউসারের পানি পান করায়া দাও। যারা বাবাজি বেঈমানদার হবে তাদেরকে জাহান্নামের আগুনে ফেলায়া দিবে। জাহান্নামের আগুনে দেওয়া হবে, পুলসিরাতের রাস্তা থেকে পার করতে হবে। বাবাজি রক্ত পুজ পোকামাকড় যেমন পড়ে যাবে অমনি বাবাজি তার শরীরটাকে লুচে 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 খাবে। এই যুবকেরাও মরণ আগে এই কথাগুলো ভাবুন। একদিন সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। ভাই আপনি এখন এসির ভিতরে আছেন, এখন আপনি আছেন কত আপনার গরম লাগতেছে, এসি লাগিয়ে দিয়েছেন ভিতরে কত আরাম করে আপনার কিনা বসে আছেন। এই বাবাজি আপনি কি ভেবেছেন কবরটা কেমন ভয়ঙ্কর হবে? কবর এমন একটা জায়গা এই বাবা এই যে এখন গরম করছে পড়ছে না, এটা হাদিস শরীফ থেকে প্রমাণিত। কি হাদিস শরীফ থেকে প্রমাণিত এই গরমটা হচ্ছে বাবা জাহান্নামের একটা নিঃশ্বাস। জাহান্নামের নিঃশ্বাস। আল্লাহ বলতেছে বলো বান্দা বান্দিরা তোমরা জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও গুনাহ করিও না করিও না, সামান্য তোমরা জাহান্নামের নিঃশ্বাস ছেড়েছি তোমরা সহ্য করতে পারো না, এসি চালাও, ঘরের ভিতরে চুপচাপ বসে থাকো। তোমরা এই গরম যদি সহ্য না করতে পারো সামান্য জাহান্নামের নিঃশ্বাস, তাইলে বলো জাহান্নামের আগুন কতটা ভয়ানক হবে। কি গো হাদিস শরীফ থেকে প্রমাণিত জাহান্নামের আগুন এমন একটা তেজালা আগুন। আপনি যদি 100 ফুট বা আপনার কিনা কমসে কম 100 হাত দূরে যদি থাকে, জাহান্নামের আগুনের এমন একটা পাওয়ার বাবাজি আপনার শরীরটা মোমবাতির মতো গলতে 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 আপনার শরীর হাড়গোড় সব পানি পানি হয়ে যাবে। মাথার উপরে আসবে সূর্য। কি আসবে? সূর্য। আপনার মাথার উপর সূর্য একবার শরীরটাকে আপনার গলিয়ে তামা তামা করে দেবে। চোখ দিয়ে জিনার কাজ করেছো, চোখ দিয়ে সিনেমা দেখেছো, ওই চোখেতে বাবাজি লোহার শিকল ধরা হবে। চোখ গলেকে টেনে জাহান্নামের আগুনে পুড়িয়ে দিবে। যুবক গুনার কাজ করো না ভাই, একদিন সবাইকে অন্ধকার কবর যেতে হবে। অন্ধকার কবরকে যদি তুমি ভয় করো তো 5 ওয়াক্ত কাল থেকে নামাজ পড়ো। নাকি বলছেন বাবাদের চলন আমার নবীজি বলতেছি বলো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি কবরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাইলে তোমাদের বাপ মা সেবা করো। যারা বাপ মাকে সেবা করেছি তারাই বাবাজি জান্নাতি হয়ে গেছে। ভাইরো এ সোনা মানিকেরও ওগো আমার মা কালো শুনে জন্মা রাতের বেলায় মা জননীরাও আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি। ও মা জননী কখনো সিরিয়াল দেখবেন না মা, যেই খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা সিরিয়াল কাজা করে না। এই কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে এদিকের আমার মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখেন। আমি মুর্শিদাবাদের কথা বলি। এদিকার মায়েরা পর্দা করে, এদিকার মায়েরা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে। এ বাবাজি মুসলমান ভাইরাও চলুন আপনাদেরকে একটা ঘটনা শোনাইয়া দিই রে ভাই। বাবাজি একজন মহিলার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নিয়েছিল। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও এ যুবকেরা আমার নবীজি বলছে বলো গো আমার উম্মতেরাও তোমরা যদি জান্নাতি পেতে চাও তোমার মা বাবার সেবা করো। তুমি যদি জান্নাত পেতে চাও ঘরের ভিতরে জান্নাত ভরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি ঘরের ভিতরে
জান্নাত হলো মা। বাবারে যে জিনিস আপনার বাড়িতে খাবেন একটু মাকে দিবেন, যদি আপনি বাড়িতে কোনো খাবার খান একটু মাকে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমরা বাবাজি বিবির পাগলা হয়েছি, বাবাজি রাত্রে 12টার সময়তে বাজার থেকে আসি, বিবির জন্য কমলা নিয়েছি, বিবির জন্য আপেল নিয়েছি, বিবির জন্য খেজুর নিয়ে এসেছি। এ ভাই তুমি যদি তোমার মার জন্য একটা যদি কমলা লেবে নিয়ে আসতে, আচ্ছা বলো তোমার মা একটু হাসি দিয়ে দোয়া করতো কি করতো না? মা বাবা কখনো ছেলের খাবার আশায় থাকে না রে বাবা। আপনি গেছেন কেরালাই, বোম্বাই, দিল্লি, 2 বছর পর বাড়ি আসছেন, বিবিতে বলবে বেলা স্বামী একটা বেনারসি শাড়ি নিয়ে এসো, একটা সোনো পাউডার নিয়ে এসো, অমুক নিয়ে এসো, তমক নিয়ে এসো। যদি না নিয়ে আসো তো বাবা যে 5 কেজি রাগ নামিয়েছে। মা জননী বেটার কাছে কিছু চাই না বলে আমার বেটা কখন আসবে, আমি বেটার চেহারা দেখলে জীবন শান্তি। এর নাম হলো মা। এ বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করেছেন, একজন সাহাবীদেরকে নিয়ে কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী, বাবাজি সামনে কি হচ্ছে আমার নবী বলতে পারে, মাটির ভিতরে কি আছে আমার নবী বলতে পারে, জমিনে যেখানে আপনার যাওয়া আছে আমার নবী বলতে পারে। এটাই হলো আমাদের নবীদের খবর, আমাদের নবীদের এটাই পাওয়া। আমার নবীজি বলছে এই সাহাবীরা কবরে আযাব চলছে, একটু আমার সাথে দোয়া করো। নবী মুস্তাফা সাহাবীদেরকে দোয়া করেছে। আমার নবীজি বলতে যে আল্লাহ গো যে ব্যক্তি কবরে শুয়ে আছে আল্লাহ তার কবরে আযাব গুলো আল্লাহ আপনি maaf করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো তবে শুনে নাও ওগো নবীজি আপনি যখন দোয়া করেছেন কারেন্টের মতো দোয়া কবুল করে নিয়েছি, কিন্তু নবী গো আজকে আপনার হাতের দোয়া কবুল করব না। আমার নবীজি বলছে বলো গো আল্লাহ কেন কবুল হবে না? আল্লাহ গো আপনি আমাকে না বানালে আসমান জমিন পাহাড় বানাতেন না, লৌহ কলম বানাতেন না, পয়গম্বর বানাতেন না, জান্নাত বানাতেন না, দোজখ বানাতেন না, দুনিয়ার কোনো জিনিসকে বানাতেন না। ওগো রব্বুল আলামিন আল্লাহ কেন দোয়া কবুল হবে না? আল্লাহ তাআলা বলছে গো নবীজি যেই ছেলেটা কবরে শুয়ে আছে ওই ছেলেটার কবরে জানো দাও দাও করে আগুন জ্বলছে কেন জানো? ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছি তার জন্য কবরে আযাব চলছে, আযাব চলতেছে। বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো নবীজি এই ছেলেটার মা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ আমি কবরে আযাব বন্ধ করব না। আমার নবীজি সাহাবীদেরকে বলছে গো সাহাবীরা যে ব্যক্তি কবরে শুয়ে আছে তার কি মা বেঁচে আছে? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখনো তো তিনার মা বেঁচে আছে, বলে আমাকে নিয়ে চলো। আবার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবাজি ওই ছেলেটার মার বাড়িতে গিয়ে বাবাজি বয়স্ক মহিলা আল্লাহর ইবাদত করতেছে। আমার নবীজি বাড়িতে প্রবেশ করার পরে বাবাজি বুড়িমা দেখেছে, বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ গো নবীজি আপনি আমার বাড়িতে, আমার তো কপাল খুলে গেছে। আমার নবীজি বলছে গো বুড়িমা তোমার বেটা একটা কবরে গেছে, সেই বেটা কতদিন মারা গেল? বলে এক নয় প্রায় 1.5 বছর আগে মারা গেল। আমার নবীজি বলছে গো বুড়িমা আপনার সন্তানের কবরে দাও দাও করে আগুন জ্বলতে আছে। আমার নবীজি যখন কথা বলেছে বুড়িমা চোখের পানি ফেলে বলছে গো নবীজি আমি যখন আমার বেটাকে গর্ভে রেখেছিলাম 10 মাস 10 দিন, আমার বেটা যখন গর্ভে ছিল আমি রাত্রে বেলা যখন শুতাম আমার বেটা পা দিয়ে যখন লাথি মারতো আমি মা জননী কত সহ্য করেছি, তবুও বেটা প্রতি রাগান্বিত হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবীজি আমার বাচ্চাকে যখন মা
মাসের ঠান্ডাতে জন্ম দিলাম, আমার বেটাকে ডান দিকে নিয়ে আসলাম, ডান দিকে পেশাব করে দিয়েছে, বেটাকে সত্যি জ্বর হয়ে যাবে বলে আমার বেটাকে বাম দিকে শোয়ালাম, বাম দিকে যখন আমি শোয়ালাম পেশাব করে দিল, আমার জায়গাতে শোয়ালাম, আমার জায়গাতে যখন পেশাব করে দিল, আমি মা জননী বেটার জায়গা করেছি বুকে, আমি মা জননী ঠান্ডা রাত্রিতে সারা রাত্রি ভিজাতে পার করেছি। ওগো নবীজি তাই না বলুন না, এই সন্তানকে মানুষ করার পরে যদি আমাকে একটু দুঃখ কষ্ট দেয় আমার কত দুঃখ লাগে। ওগো নবীজি ওই ছেলেটা বড় হওয়ার পরে আমাকে এক মুঠো ভাত খেতে দেয় না, আমাকে লাথি মারে, আমাকে মার ঝামেলা করে। ওগো নবীজি আমি তার প্রতি রাগান্বিত হয়ে গেছি। আমার নবীজিকে দেখে বলছে বলে বড়ে মা আপনার সন্তানকে যদি ক্ষমা না করেন কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব বন্ধ হবে না। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি বাবা ওই বুড়িমাকে সঙ্গে করে নিয়ে ছেলের কবরের পাশে আসলো। আসার পর আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে বলছে ওগো রব্বুল আলামিন এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও। আমার নবীজি দোয়া করলেন, নবী আমার বলছে হে বুড়িমা তোমার সন্তান কবরের দিকে তাকাও। যখন বাবা তাকিয়েছে, বাবা দি তার সন্তান কবরের ভিতরে আগুনে দাও দাও করে চলতে আছি, আর মা মা করে চিৎকার করতেছে। এ সোনা মানিকেরা মা মা করে বাবা চিৎকার করতে আছে রে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম। এ সোনা মানিকেরা বুড়িমা বলছো গো নবীজি আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম সেই দিনকে জন্ম থেকে আজকে আমি কষ্ট 4 গুণ বেশি পাচ্ছি। ওগো নবীজি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। যেমন বাবা মাফ করে দিয়েছে তার সন্তানের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। তাহলে বলুন এই বাপ মাকে যদি কেউ দুঃখ কষ্ট দেয় জান্নাত হবে? তবে তোমার সঙ্গে একটা যদি পুরুষকে যদি দেওয়া হতো বড় আনন্দিত হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে ডেকে বলছো গো উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনাকে সোনার মদিনা তিনার মার বাড়ি বেড়াতে নিয়ে যাও। এভাবে একটা উট নিয়ে আসা হলো। উট নিয়ে আসার পরে হযরতে মা আমিনা উটের উপরে চড়েছে, আর পেছনে আছে নবী মা আমিনার মাজা ধরে বসে আছে। উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছি। আল্লাহর কি কুদরত, উট কানা আগে চলে না, উট কানা আগে চলে না। কি ব্যাপার হাওয়া লেগেছে বাবা যে মুসলমান ওটা জোড়া আছে দেখেন বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ বাবা জি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা তোমরা যদি আমার নবীকে মহব্বত করে নাও মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। বাবা যে মুসলমান সোনা মানিক যখনই আপনার উট ধরে দড়িটা টানছে আল্লাহর কি কুদরত, উট খানা আগে জানা। বাবা একটু অনুরোধ করবো আপনাদেরকে জীবনে শোনার সময় কোনো দিকে মন দিবেন না, বুঝলেন না? মন দিবেন এই দিকে আমি যাহা কিছু বলছি, আর বলার পরে নবীর জন্য এক ফোঁটা জল যদি ফেলে দিতে পারেন কাল কিয়ামতের ময়দানে ওই চোখের জলের জাহান্নামের আগুনে নিয়ে যাবে। জি বাবা জি বেরাদার ইসলাম এটা সাউন্ড দেন, ওটা বন্ধ করে দেন। হ্যাঁ ওটা বন্ধ করে দেন। ইসলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে করুন সুবহানাল্লাহ।
বাবাজি উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছি, উট বাবা আগে যাই না, আগে যাই না। উম্মে আইমান বলছো গো বোমা আমিনা, তবে শুনুন নাও, সেই নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিস তৈরি হতো না। ও বোমা আমিনা, সেই দু জাহানের বাদশাকে পেছনে রেখেছো বলে উটখানা আগে যায় না। এ বাবা যে মুসলমান ভাইরাও, হযরত আমিনা কি করলেন বাবা, আমার নবীকে সামনে নিলেন, নেওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যখন সামনে আমার নবীকে বসালেন, উম্মে আইমান উঠে লাগাম ধরে টানতেছে, উটখানা বাবা চলতে শুরু করলো। এ বাবা, যেই উট আমার নবীকে চিনেছি, যেই আপনার কিনা হরিণা নবীকে চিনেছি, যেই বাবা গাছ নবীকে চিনেছি, আমরা কিন্তু এখনো বাবা নবী চিনতে পারলাম না। যদি চিনতে পারতাম কখনো সুদ খেতাম না, যদি চিনতে পারতাম বাবাজি কখনো গুনার কাজ করতাম না। উম্মে আইমান উটের লাগাম ধরে ধরে যাচ্ছে, যেতে 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 বাবা যে দুই ফাংড়ি রাস্তা, দুই ফাংড়ি রাস্তা, যেরকম আপনারা ওই যে মোড়, আপনাদের একটা মোড় পড়ছে না, ওই মোড়ে বাবা তিন মাথা না, তিন মাথা ওখানে, তো বাবা যে দুই মোড়ে রাস্তা এরকম যাচ্ছে, এদিকে একটা এদিকে একটা, দাঁড়িয়ে গেছে মা আমিনা বলছে আল্লাহ গো, আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে গেছিল প্রায় 7 থেকে 8 বছর আগে, আর কোনদিন মার বাড়ি যায়নি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো চিনতে পারি না। আচ্ছা বাবা, এইখানকার কমিটি ভাইকে যখন আমি বারে তখন বললাম যে ভাই একটু লোকেশনটা পাঠিয়ে দেন তো ভাই, ওই লোকেশন দেখে দেখে আপনাদের জায়গাটা ঢুকলাম। আর যদি মানুষজনকে জিজ্ঞাসা করতে করতে জানেন তো এখন ঢুকতেই পারছি, তো লোকেশনটা হওয়াতে কত সুবিধা হয়েছে, খুব সুবিধা হয়েছে বাবা। তো মা আমিনা দাঁড়িয়ে গেছে, উম্মে আইমান দাঁড়িয়ে গেছে, নবীজি আছে উটের সামনে বসে, জোরে বলে চিন্তা করছে। উম্মে আইমান বলছে কি ব্যাপার আমিনা, যাবে না সামনে? বলে যাব, কিন্তু কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। তাই বলে হ্যাঁ। আমার নবীজি বলতেছে, বলে মা গো কি ব্যাপার দাঁড়িয়ে গেছেন কেন? বলে বেটা, তোমার আব্বা আমাকে বিয়ে করে এই রাস্তা দিয়ে নিয়ে গেছিল, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারছি না। আমার নবীজি বলতেছে, বলো গো মা জাননি তুমি কি রাস্তা চিনতে পারো না? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বেটাও, আমি তো চিনতে পারছি না বেটাও, আমার নবীজির বয়স তখন বাবা 6 বছর। 6 বছর আমার নবীজি বলছো গো মা জননী, হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মা আমিনা বলছো, বলে বেটা তুমি তো কোনদিন নানির বাড়ি যাও না, তুমি রাস্তা চিনোছে কেমন করে বলো না? আমার নবী বলছে, মা আমি যখন মক্কাতে আগমন করেছিলাম, ও মা জননী আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন, ও গো মা জননী আপনি আমাকে যখন ঢেকে রেখেছেন, আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন সারা পৃথিবী রাস্তা গুলো চিনায়া দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, যেমন বাবা এই কথা বললাম, বলার পরে বাবা আমার নবীজি বলতেছে, বলো গো মা জননী, ও গো মা আচ্ছা বলুন না, ও মা আপনার গর্ভে যখন আমি ছিলাম আপনি কি বুঝতে পেরেছেন? হযরতে মা আমিনা বলছে, বেটা আমি তো বুঝতে পারি নাই। আচ্ছা মায়েদের গর্ভে সন্তান আসলে বুঝতে পারে না? 1 মাসের হলো বুঝতে পারে, 2 মাসের হলো বুঝতে পারে, 3 মাসের হলো বুঝতে পারে, কিন্তু মা আমিনা বলছো, বলে বেটা তুমি আমার গর্ভে ছিলে আমি বুঝতে পারতাম না। কোন মাস হযরত আদম আলাইহিস সালাম এসে বলতো, বলো গো আমিনা তোমার গর্ভে এমন একটা পুত্র সন্তান আসবে, তিনি হবে আখেরি জামানার নবী। এইরকম ভাবে প্রত্যেক মাস
মাসে মাসে আমাকে নবীগণেরা খবর দিত, আমি ওই বিশ্বাস শুনে আমি থেকে যেতাম। এ বেটা তবে কি হয়েছে বলো না? আমার নবীজি বলছে, মা আপনার গর্ভে থেকে যেদিন আমি 12 রবিউল আউয়াল সোমবারের দিন শুভে সাদিকে যখন জন্ম নিয়েছিলাম, ও মা আমি কেমন ভাবে জন্ম নিয়েছিলাম বলুন না। এদিকে আমার মা আমিনা বলছে, বেটা তুমি যখন আমার গর্ভে থেকে যখন বেরোলে, বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো বেটা আমি দেখলাম একটা নূর জ্যোতি আলা বেরিয়ে আসলো। ও বেটা শুধু তাই নয়, ওই নূরের আলাতে ছটাতি আমি সামদেশকে দেখতে পেয়েছি। আমার নবীজি নূরের আলোতে সামদেশকে দেখতে পেয়েছেন হযরতে মা আমিনা। জোরে বলেন, এরই তো নাম আমার নবী। জোরে বলেন। আজ কিছু ব্যক্তি বাড়িয়েছে, এরা বলছে নবী আমাদের মতো বলছে না, অনেকে ব্যক্তি বলছে নবী আমাদের মতো। আচ্ছা নবী কি আমাদের মতো? একজন ব্যক্তি বলছে হুজুর নবী আমাদের মতো। বলে কি করে বললে? হলো কোরআন সূরা বন্ধ পেয়েছে। বলো আয়াতটা বলো। বলছে হুজুর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতে কারিমাটা পড়ে বাবাজি আপনার উদাহরণ দিতেছে যে নবী তো আমাদের মতন ছিল। আচ্ছা বলুন, আপনাদেরকে একটু বোঝাই, না বুঝলে পরে বুঝতে পারবেন না। বুঝেছেন না? আপনাদেরকে একটু বুঝতে হবে। দেখেন আপনাদেরকে কি দিয়ে বোঝায় বাবাজি সোনা মানিক। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবী, আল্লাহ বলছে কোরআনের মধ্যে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি জানিয়ে দিন। যখন নবীকে সমস্ত কাফের আপনার কাফেরেরা মুনাফিকেরা বলতে লাগলো যে নবী জাদুকর, কে বলছে নবী নবীর উপরে জিন আশ্রয় করেছে, কে বলছে নবী পাগল হয়ে গেছে, তো আল্লাহ তখনই কোরআন শরীফের আয়াতটা নাজিল করলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে হাবিব আপনি তাদেরকে শুনিয়ে দিন তোমাদের মতোই একজন আমি, তোমাদের মতো। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক, আচ্ছা বলুন তো এই চেয়ারের কালারটা কার মতো লাগছে? সবাই বলেন না সোনা নীলা। আচ্ছা এটা কি সোনা? সোনার মতো দেখতে, এটা বুঝবেন কথাটা, সোনার মতো দেখতে কিন্তু সোনা নয়। আমার আল্লাহ বলছে তোমাদের মতো নবী, কিন্তু নবী আমাদের মতো নয়। এরা তো বুঝে না, এরা তো বাবাজি জানে না। আমার আল্লাহ বলতেছে, বলো শোনো এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে, আমি আপনাদেরকে বললাম ভাই এটা সোনা, আপনারা বলে না সোনালাই সোনালি কালার, এটা নকল, এটা নকল। আল্লাহ বলতেছে বলো শোনো আমার নবীকে তোমরা আমাদের তোমাদের মতো বলো না, কেন না? নবী হলো আলাদা, আমরা হলাম আলাদা। কি বলছে যে নবী মুস্তাফার শরীর মুবারকে মাছি বসে না, মশা তো কামড়ায় না, আর আমাদের শরীরে মশা বসলে ছাড়ে না। আর এই ব্যক্তি বলছে নবী আমাদের মতো। যে নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনা আতর থেকে খুশবুদার, মুস্কে আম্বারের থেকে খুশবুদার, আর এ বলতেছে নবী আমাদের মতো। আরে বোকা, আমার নবী মুস্তাফার পেশাব মুবারক ও পাক, থুতু মুবারক ও পাক, আমার নবীর মাথা মুবারক থেকে নিয়ে আপনার পা মুবারক পর্যন্ত আল্লাহ পাক আল্লাহ তাআলা সব পাক বানিয়েছে। এটাই তো সুন্নিদের আকীদা। কি বলছে বাবা? ঈমান আকীদা ঠিক করুন। ঈমান আকীদা যার ঠিক আছে মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন। মা এটা হচ্ছে মদিনা যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে ইয়ামিন যাওয়ার রাস্তা। বলে বেটা তুমি কি ঘর দেখেছো? বলো মা আমাকে যখন চাঁদপুরতে ঢেকে রেখেছিলেন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন সারা পৃথিবীর রাস্তাগুলো আমাকে চিনিয়ে দিয়েছে। বাবা যে মুসলমান ভাইরা গভীর মন দিয়ে শুনবেন বাবা, যখন বাবা চলতে লাগলো মদিনা
রাস্তা দিয়ে চলতে 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 বাবা কিছুক্ষণ চলার পরে আমার নবীজি বলছে গো মাও এই জায়গাতে উটখানাকে থামায়া দাও থামায়া দাও থামায়া দাও। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে বলো গো বেটা উটখানো এখন থামাতে হবে বলো না। আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলো গো মাও ওই যে একটা কবর মাজার দেখা যায় ওটাই হলো আমার আব্বা জানের কবর। এ বাবা যখন কথা বলো হযরত মা আমিনা বাবা চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। আমার নবী বলছে বলো মাও আপনি কান্না করছেন কিসের জন্য বলুন নাও। হযরত মা আমিনা বলছে বলো বেটা তোমার আব্বা আমাকে এতটাই মহব্বত করত এতটাই ভালোবাসতো তোমার আব্বার সঙ্গে আমি ঘর সংসার করেছি 2 থেকে মাত্র 3 মাস আর নসিবে পাই না। তোমার আব্বার কথা আমার মনে পড়ে যাচ্ছে তাই জন্য আমার চোখের পানি ঝরঝর করে পড়তেছে। আমার নবীজি বলছে মা আপনি জায়গাতে একটু বসুন আমি আব্বা দানের কবরখানে একটু জিয়ারত করে আসি। এদিকে হযরত মা আমিনা বসে বাবা আল্লাহর কাছে দোয়া করছে বলে আল্লাহ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার বেটাকে কতই না আদর করতো। এই বলে বাবা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কান্না করতে আসে। এদিকে আমার নবীজি তিনার আব্বার কবরখানা জিয়ারত করতে আছে। বাবা এই সোনা মানিকেরা ও আব্বাজি মুসলমান ভাইরা যখন আব্বার কবর জিয়ারত করা যখন হয়ে গেল টুক টুক করে এসে বলছো গো মা আমার আব্বার কবরতে জিয়ারত হয়ে গেল। হযরত মা আমিনা বলছে বলে বেটা চলো তোমার নানির বাড়ি হলো সোনার মদিনাতে 1 মাস থাকবো থাকার পরে আবার মক্কাতে রিটার্ন যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে টুক 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 করে যখন মদিনাতে পৌঁছে গেল রে বাবা এই মদিনা শরীফে যখন পৌঁছে গেল 1 মাস যখন থাকলেন মার বাড়িতে হযরত মা আমিনা বলতেছে বলে বেটা চলো চলো 1 মাস তো আমাদের থাকা হয়ে গেল আমাদেরকে মক্কা যেতে হবে। আমার নবীজি বলছে গো মা জননী চলুন। যখন বাবাজি আপনার নবীকে উটের উপরে চড়িয়ে নিয়েছেন উটের উপর চড়িয়ে নেওয়ার পরে এদিকে উম্মে আইমান উটে লাগাম ধরে টানতেছে হযরত মা আমিনা উটের উপরে বসে আছে। টুক 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 করে বাবা আপনার টানতে লেগেছে বাবা টানতে 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 বাবা আকাশে রোদ এমন পড়তেছে বেরাদার এখন যে দিনের বেলা এমন রোদ পড়ছে খালি রোদে বাবা হাঁটা যাবে না পায়ে পায়ে জুতা না থাকে তো খালি পায়ে এত গরম পড়ছে। বাবা যে মুসলমান সোনা মানি এই গরমটা কিসের গরম পড়ছে এটাও আপনাদেরকে দলিল দলিল কেন এত গরম পড়ছে চলুন। তো বাবা যে হযরত মা আমিনা বলছে আল্লাহ গো এত রোদ আমার বেটাকে নিয়ে যদি একটা জায়গাতে বসতে পারতাম জায়গা পেতাম তো খুবই বড় আনন্দিত হতো। ফাঁকা মরুভূমি আর বালি কোথায় পাই কোথায় দূর থেকে দেখতে পেলে একটা বাড়ি। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি টুক করে বাড়িতে গিয়ে দরজা খটখট করে আওয়াজ দিয়েছে। একজন ইহুদি বাবা দরজা খুলেছে। দরজা খোলার পরে বলছে কে তুমি? বলে আবার নাম হলো আমিনা। বলে বাড়ি কোথায়? বলে সোনার মদিনা। বলতেছে কি কারোর জন্য এসেছে বলো না। বলে গো ভাই ওই যে উটের উপর একটা বাচ্চা ছেলে চাপানো আছে ওই ছেলেটাকে নেই বৈঠকে একটুখানি 1-8 ঘন্টা আরাম করে আবার আমরা সোনার মদিনা থেকে মক্কা চলে যাব একটু বুঝতে দিবেন নাকি? ওই ওইটা বলতেছে বলো আমিনা তুমি তো আব্দুল ওয়াহাবের বিটি তোমার মায়ের নাম হলো বিবি বাররাও তুমি তো আমাদের এলাকারই মেয়ে তোমাকে বসতে দিব কিন্তু ওই ছেলেটাকে বসতে দেব না। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার
ভাই আমার ওই বাচ্চা ছেলে কি দোষ করেছে তোমার, কেন তুমি বসতে দিবে না, কি কারণে বসতে দিবে না বলো। তখন বলতেছে, বলে শুনে নাও আমরা তাওরাতের মধ্যে জবুরের মধ্যে পড়েছি, বলে কি যিনি হবে আখেরি জামানার নবী তিনার মায়ের নাম হবে আমিনা, তিনার আব্বার নাম হবে হযরত আব্দুল্লাহ, তিনার দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব, তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি। এই কথা তো মিলে গেল। ইনি হচ্ছে আখেরি জামানার নবী। ইনি যখন বড় হবে তিনার ইসলামকে প্রচার করবে আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তারই জন্য তাকে বসতে দেওয়া হবে না। হযরত মা আমিনা বলছে, ভাই তুমি আমার ছোট বাচ্চাকে বসতে দিলে নাও, আমিও তো বসতে পারবো না। আমার নবীজি বলছে, মা চলুন যা এগিয়ে যাই। আবার টুক করে যখন বাবা এগিয়ে যায়, এগিয়ে যেতে যেতে আবার মাকামে আবু আবা জায়গাতে পৌঁছে গেল। আমার নবীজি বলছে, মা গো আমি চলে যাব আবার মক্কাতে, তবে মা গো একবার যদি আব্বা জানের যাওয়ার সময়তে যদি কবরটা জিয়ারত করতে পারতাম বড় আনন্দিত হতো। ও মা জননী একটা গাছের তলে আপনি আরাম করুন, আমি যাওয়ার সময়তে আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে নি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার নবীজি তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যায়। বাবাজি জিয়ারত যখন হয় এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইসরাইল আলাইহিস সালামকে বলতেছি, বলো গো ইসরাইল তবে শুনে নাও, হযরতে মা আমিনার জান কবুজ করে নাও। বাবাজি মুসলমান ভাইরা যখন বাবাজি কথা বলো, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরাম করতেছেন। বাবাজি আল্লাহর ফেরেশতা হযরত ইসরাইল আলাইহিস সালাম এসে বাবাজি হযরতে মা আমিনার জানটা কবজ করে নিয়ে বাবা চলে যায়। আমার নবীজি তিনার আব্বার কবর জিয়ারত শেষ করার পর মায়ের পাশে বসে বসে মার চেহারার দিকে টুক করে বাবা তাকাই। আমার মা কত কষ্ট করে হাঁটাহাঁটি করেছে, আমার মা এক আধ ঘন্টা আরাম করে নিয়ে আবার মাকে তুলাইয়া নিয়ে চলে যাব মক্কাতে। এ বাবাজি এক আধ ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, মা আর সারা দেয় না। আমার নবীজি তিনি বাবাজি মার লাকেতে হাত দাগ আর বাবাজি লাকের আপনার কোন নিঃশ্বাস বেরোয় না। বাবাজি আমার নবীজি উম্মে আইমানকে বলছো, উম্মে আইমান আমার মা জননী কেন কথা বলে নাও, একবার বলো না। উম্মে আইমান বলছো, গো নবীজি আপনার আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজিকে দেখে দে পাগল মা জানে, ওগো আল্লাহ আমার মা আমাকে খাইয়ে দিত, আমার মা আমাকে পড়িয়ে দিত, আমার মা কত আদর করতো। আমার নবীজি মার জন্য কেঁদে বাবা পানি ঝরাতেছে। উম্মে আইমান বলছো, গো নবীজি আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আল্লাহর ফেরেশতারাও কান্না করে, আপনি কান্না করবেন না। আমার নবীজি বলছো, গো উম্মে আইমান যেই মায়ের হাত ধরে আমি গেলাম মক্কা থেকে সোনার মদিনায়, তবে শুনে নাও যে মায়ের হাত ধরে মদিনাতে গেলাম, ওই মায়ের হাত ধরে আর মক্কাতে যেতে পারলাম না। বাবাজি হযরতে আব্দুল্লাহর কবরের পাশে হযরতে মা আমিনার কাপনের ব্যবস্থা হয়ে গেল। আমার নবীজি মার পায়ে তলাতে বাবাজি কান্না করতে আসে, মামা করে বাবা চিৎকার করতে আসে, মায়ের পায়ে তলাতে বসে বসে কান্না করে। উম্মে আইমান বলতেছে, বলো গো নবীজি আমাদেরকে তাড়াতাড়ি করে মক্কাতে রওনা দিতে হবে, কেন না সন্তান নেমে আসতেছি। বাবাজি আমার নবী মুস্তাফার হাত মুবারকটা ধরেছে উম্মে আইমান, আমার নবীজি একবার মায়ের কবরের দিকে তাকায়, একবার সামনে এগিয়ে যায়। বাবা আমার
আমার নবীজি বাবা কেঁদে কেঁদে চোখগুলোকে আপনার লাল লাল করে নিয়েছি। যখন বাবা উম্মে ঈমান নবীকে নিয়ে যখন মক্কাতে পৌঁছালো, হযরতে আব্দুল মুত্তালিব বলতে চলে, এ উম্মে ঈমান, আমার ছোট বৌমা আমিনা কোথায় গো, কোথায়? বাবাজি উম্মে ঈমান মাথাটা নিচু করে বাবা দাঁড়িয়ে আছে। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এই সুনামানিকেরাও, উম্মে ঈমান যখন বাবা দাঁড়িয়ে আছে কোনো কথাই বলে না, বলে না। বাবাজি উম্মে ঈমান বলছো, গো নবীজি, ও গো নবীজি, আপনার দাদাজিকে বলুন না কি ঘটে গেল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আমার নবীজি চোখের পানি ঝরঝর করে বাবা জমিনে ফেলতে আছে। আব্দুল মুত্তালিব বলতেছো, গো আমার উম্মে ঈমান, কিসের জন্য এত কান্না করো? বলো হুজুর গো, আপনার ছোট বৌমা আমিনাকে আমি তো নিয়ে গেলাম মদিনাতে, 1 মাস থাকার পরে আসার পথে, আর আমিনা মক্কা ফিরতে পারলো না, মক্কাতে ফিরতে পারলো না। বাবাজি আমার নবী মুস্তাফা চোখের পানি বাবা ফেলায়া কান্না করতেছে, বলে আল্লাহ, মা চলে গেল দুনিয়া ছেড়ে, আর মা মা করে ডাকলে পরে মা আর সারা দেবে না। ও যুবক ভাইরা,